অষ্টম পরিচ্ছেদ। নরেন্দ্রের অনেকগুলি দোষ জুটিয়াছে সত্য, কিন্তু করুণাকে সে সকল কথা কে বলে বলো দেখি। বেচারি কেমন বিশ্বস্ত চিত্তে স্বপ্ন দেখিতেছে, তাহার সে স্বপ্ন ভাঙাইবার প্রয়োজন কি? কিন্তু সে অত শত বুঝেও না, অত কথায় কানও দেয় না। কিন্তু রাত দিন শুনিতে শুনিতে দুই একটা কথা মনে লাগিয়া যায় বৈকি। করুণার অমন প্রফুল্ল মুখ, সেও দুই একবার মলিন হইয়া যায়, নয়তো কি। কিন্তু নরেন্দ্রকে পাইলেই সে সকল কথা ভুলিয়া যায়, জিজ্ঞাসা করিতে মনেই থাকে না, অবসরই পায় না। তাহার অন্যান্য এত কথা কহিবার আছে যে তাহাই ফুরাইয়া উঠিতে পারে না তো অন্য কথা। কিন্তু করুণার এ ভাব আর অধিক দিন থাকিবে না, তাহা বলিয়া রাখিতেছি। নরেন্দ্র যেরূপ অন্যায় আরম্ভ করিয়াছে তাহা আর বলিবার নহে। নরেন্দ্র এখন আর কলিকাতায় বড় একটা যাতায়াত করে না। করুণাকে ভালোবাসিয়া যে যায় না, সে ভ্রম যেন কাহারও না হয়। কলিকাতায় সে যথেষ্ট ঋণ করিয়াছে, পাওনাদারদের ভয়ে সে কলিকাতা ছাড়িয়া পলাইয়াছে। দিনে দিনে করুণার মুখ মলিন হইয়া আসিয়াছে। নরেন্দ্র যখন কলিকাতায় থাকিত ছিল ভালো। 24 ঘণ্টা চোখের সামনে থাকিলে কাহাকেই বা না চিনা যায়। নরেন্দ্রের স্বভাব করুণার নিকট ক্রমে ক্রমে প্রকাশ পাইতে লাগিল। করুণার কিছুই তাহার ভালো লাগিত না। সর্বদাই খিটখিট, সর্বদাই বিরক্ত। এক মুহূর্ত ভালো মুখে কথা কহিতে জানে না। অধীর করুণা যখন হর্ষে উৎফুল হইয়া তাহার নিকটে আসে, তখন সে সহসা এমন বিরক্ত হইয়া উঠে যে করুণার মন একেবারে দমিয়া যায়। নরেন্দ্র সর্বদা এমন রুষ্ট থাকে যে করুণা তাহাকে সকল কথা বলিতে সাহস করে না। সকল সময় তাহার কাছে যাইতে ভয় করে, পাছে সে বিরক্ত হইয়া তিরস্কার করিয়া উঠে। তদ্ভিন্ন সন্ধ্যাবেলা তাহার নিকট কাহারও ঘেঁষিবার জো ছিল না। সে মাতাল হইয়া যাহা ইচ্ছা তাই করিত। যাহা হোক, করুণার মুখ দিনে দিনে মলিন হইয়া আসিতে লাগিল। অলীক কল্পনা বা সামান্য অভিমান ব্যতীত অন্য কোনো কারণে করুণার চক্ষে প্রায় জল দেখি নাই। এইবার ওই অভাগিনী আন্তরিক মনের কষ্টে কাঁদিল। ছেলেবেলা হইতেই সে কখনো অনাদর উপেক্ষা সহ্য করে নাই। আজ আদর করিয়া তাহার অভিমানের অশ্রু মুছাইবার আর কেহই নাই। অভিমানের প্রতিদানে তাহাকে এখন বিরক্তি সহ্য করিতে হয়। যাহা হোক, করুণা আর বড় একটা খেলা করে না, বেড়ায় না। সেই পাখিটি লইয়া অন্তঃপুরের বাগানে বসিয়া থাকে। নরেন্দ্র মাঝে মাঝে কলিকাতায় গেলে দেখিয়াছি একদিন করুণা সমস্ত জ্যোৎস্না রাত্রি বাগানে সেই বাঁধা ঘাটটির উপর শুইয়া আছে। কত কি ভাবিতেছে জানি না। ক্রমে তাহার নিদ্রাহীন নেত্রের সম্মুখ দিয়া সমস্ত রাত্রি প্রভাত হইয়া গিয়াছে। নবম পরিচ্ছেদ। নরেন্দ্র যেমন অর্থ ব্যয় করিতে লাগিল, তেমনি ঋণও সঞ্চয় করিতে লাগিল। সে নিজে এক পয়সাও সঞ্চয় করিতে পারে নাই। টাকার উপর তাহার তেমন মায়াও জন্মে নাই। তবে এক পরিবারের মুখ চাহিয়া লোকে অর্থ সঞ্চয়ে চেষ্টা করে, তা নরেন্দ্রের সে সকল খেয়ালই আসে না। একটু আধটু করিয়া যথেষ্ট ঋণ সঞ্চিত হইল। অবশেষে এমন হইয়া দাঁড়াইয়াছে যে ঘর হইতে দুটা একটা জিনিস বন্ধক রাখিবার প্রয়োজন হইল। করুণার শরীর অসুস্থ হইয়াছে। অনর্থক কতকগুলা অনিয়ম করিয়া তাহার পীড়া উপস্থিত হইয়াছে। নরেন্দ্র কহিল, সে দিবারাত্র এক পীড়া লইয়া লাগিয়া থাকিতে পারে না। তাই বিরক্ত হইয়া কলিকাতায় চলিয়া গেল। এদিকে করুণা তত্ত্বাবধান করে কে তাহার ঠিক নাই। পণ্ডিত মহাশয় যথা সাধ্য করিতে লাগিলেন, কিন্তু তাহাতেই বা কি হইবে। করুণা কোনো প্রকার ঔষধ খাইতে চায় না,
কোনো নিয়ম পালন করে না। করুণার পীড়া বিলক্ষণ বাড়িয়া উঠিল। পণ্ডিত মহাশয় মহা বিব্রত হইয়া নরেন্দ্রকে আসিবার জন্য এক চিঠি লিখিলেন। নরেন্দ্র আসিল, কিন্তু করুণার পীড়াবৃদ্ধির সংবাদ পাইয়া নয়। কলিকাতায় গিয়া তাহার এত ঋণ বৃদ্ধি হইয়াছে যে চারিদিক হইতে পাওনাদারেরা তাহার নামে নালিশ আরম্ভ করিয়াছে। গতিক ভালো নয় দেখিয়া নরেন্দ্র সেখান হইতে সরিয়া পড়িল। নরেন্দ্রের এবার কিছু ভয় হইয়াছে। দেশে ফিরিয়া আসিয়া ঘরে দ্বার রুদ্ধ করিয়া বসিয়া আছে এবং মদের পাত্রের মধ্যে মনের সমুদয় আশঙ্কা ডুবাইয়া রাখিবার চেষ্টা করিতেছে। আর কাহার সঙ্গে দেখা করে নাই, কথা কহে নাই। তাহার সে ঘরটিতে কাহারও প্রবেশ করিবার জো নাই। নরেন্দ্র যেরূপ রুষ্ট ও যেরূপ কথায় কথায় বিরক্ত হইয়া উঠিতেছে, চাকর বাকরেরা তাহার কাছে ঘেঁষিতেও সাহস করে না। পীড়িতা করুণা খাদ্যাদি গুছাইয়া ধীরে ধীরে সে ঘরে প্রবেশ করিল। নরেন্দ্র মহারুক্ষ হইয়া তাহাকে জিজ্ঞাসা করিল যে কে তাহাকে সে ঘরে আসিতে কহিল। এ কথার উত্তর আর কি হইতে পারে? তাহার পরে পিশাচ যাহা করিল তাহা কল্পনা করিতেও কষ্ট বোধ হয়। পীড়িতা করুণাকে এমন নিষ্ঠুর পদাঘাত করে যে সে সেইখানেই মূর্ছিত হইয়া পড়িল। নরেন্দ্র সে ঘর হইতে অন্যত্র চলিয়া গেল। অল্পদিনের মধ্যে করুণার এমন আকার পরিবর্তন হইয়া গিয়াছে যে তাহাকে দেখিলে সহসা চিনিতে পারা যায় না। তাহার সে শীর্ণ বিবর্ণ বিষণ্ণ মুখখানি দেখিলে এমন মায়া হয় যে কি বলিব। নরেন্দ্র এবার তাহার উপর যত দূর অত্যাচার করিবার তাহা করিতে আরম্ভ করিয়াছে। সরলা সমস্তই নীরবে সহ্য করিতেছে, একটি কথা কহে নাই। নরেন্দ্রের নিকটে এক মুহূর্তের জন্য রোদনও করে নাই। একদিন কেবল অত্যন্ত কষ্ট পাইয়া অনেকক্ষণ নরেন্দ্রের মুখের পানে চাহিয়া চাহিয়া জিজ্ঞাসা করিয়াছিল, আমি তোমার কি করিয়াছি? নরেন্দ্র তাহার উত্তর না দিয়া অন্যত্র চলিয়া যায়। দশম পরিচ্ছেদ। একবার ঋণের আবর্ত মধ্যে পড়িলে আর রক্ষা নাই। যখনই নালিশের ভয় দেখাইত নরেন্দ্র তখনই তাড়াতাড়ি অন্যের নিকট হইতে অপরিমিত সুদে ঋণ করিয়া পরিশোধ করিত। এই রূপে আসল অপেক্ষা সুদ বাড়িয়া উঠিল। নরেন্দ্র এবার অত্যন্ত বিব্রত হইয়া পড়িল। নালিশ দায়ের হইল, সমনও বাহির হইল। একদিন প্রাতঃকালে শুভ মুহূর্তে নরেন্দ্রের নিদ্রাভঙ্গ হইল ও ধীরে ধীরে শ্রীঘরে বাস করিতে চলিলেন। বেচারি করুণা না খাওয়া না দাওয়া কাঁদিয়া কাটিয়া একাকার করিয়া দিল। কি করিতে হয় কিছু জানে না, অধীর হইয়া বেড়াইতে লাগিল। পণ্ডিত মহাশয় এ কুসংবাদ শুনিয়া অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িলেন, কিন্তু কি করিতে হইবে সে বিষয়ে তাঁর করুণা অপেক্ষা অধিক জানিবার কথা নহে। অনেক ভাবিয়া চিন্তিয়া নিধিকে ডাকিয়া পাঠাইলেন। নিধি জিনিসপত্র বিক্রয় করিয়া ধার শুধিতে পরামর্শ দিল। এখন বিক্রয় করে কে? সে স্বয়ং তাহার ভার লইল। করুণার অলঙ্কার অল্পই ছিল। পূর্বেই নরেন্দ্র তাহার অধিকাংশ বন্ধক দিয়াছে ও বিক্রয় করিয়াছে। যাহা কিছু অবশিষ্ট ছিল সমস্ত আনিয়া দিল। নিধি সেই সমুদয় অলঙ্কার ও অন্যান্য গার্হস্থ্য দ্রব্য অধিকাংশ নিজে যৎসামান্য মূল্যে কোনোটা বা বিনা মূল্যেই গ্রহণ করিল ও অবশিষ্ট বিক্রয় করিল। পণ্ডিত মহাশয় তো কাঁদিতে বসিলেন। ভয়ে কষ্টে করুণা অধীর হইয়া উঠিল। বিক্রয় করিয়া যাহা কিছু পাওয়া গেল তাহাতে পণ্ডিত মহাশয় নিজের সঞ্চিত অর্থের অধিকাংশ দিয়া দেয় অর্থ কোনো প্রকারে পূরণ করিয়া দিলেন। নরেন্দ্র কারাগার হইতে মুক্ত হইল, কিন্তু ঋণ হইতে মুক্ত হইল না। তদ্ভিন্ন এই ঘটনায় তাহার কিছুমাত্র শিক্ষাও হইল না।
যে রকম করিয়াই হোক না কেন এখন মদ নহিলে তাহার আর চলে না। করুণার প্রতি কিছুমাত্র সদয় হয় নাই। করুণা গার্হস্থ্য দ্রব্যাদি কেন অমন করিয়া বিক্রয় করিল, তাহাই লইয়া নরেন্দ্র করুণাকে যথেষ্ট পীড়ন করিয়াছে। গদাধর ও স্বরূপ এখানে আসিয়াও জুটিয়াছে। সেবারকার প্রহারের পরও গদাধরের অন্তঃপুর সংস্কার প্রিয়তা কিছুমাত্র কমে নাই, বরং বৃদ্ধি পাইয়াছে। যেখানেই যাউক না কেন সেখানেই তাহার ওই চিন্তা। নরেন্দ্রের দেশেও তাহার সেই উদ্দেশ্যেই আগমন। ইচ্ছা আছে এখানেও দুই একটি সৎ উদাহরণ রাখিয়া যাইবেন। পূর্ব পরিচিত বন্ধুদের পাইয়া নরেন্দ্র বিলক্ষণ আমোদ করিতে লাগিলেন। স্বরূপ ও গদাধরের নিকট আরও অনেক ঋণ করিলেন। তাহারা জানিত না যে নরেন্দ্র লক্ষ্মীভ্রষ্ট হইয়াছে, সুতরাং বিশ্বস্ত চিত্তে কিঞ্চিৎ সুদের আশা করিয়া ধার দিল। গদাধরের হস্তে এইবার একটি কাজ পড়িয়াছে। নরেন্দ্রের মুখে সে কাত্যায়নী ঠাকুরানীর সমুদয় বৃত্তান্ত শুনিতে পাইয়াছে। শুনিয়া সে মহা জ্বলিয়া উঠিয়াছে। বিবাহিত স্ত্রী পুরুষের মধ্যে এত বয়সের তারতম্য কোনো হৃদয় সম্পন্ন মনুষ্য সহ্য করিতে পারে না। বিশেষত সমাজ সংস্কারই যাহাদের জীবনের প্রধান উদ্দেশ্য, হৃদয়ের প্রধান আশা, অবকাশের প্রধান ভাবনা, কার্যক্ষেত্রের প্রধান কার্য, তাহারা সমাজের এ সকল অন্যায় অবিচার কোনো মতেই সহ্য করিতে পারে না। ইহা সংশোধনের জন্য, এ প্রকার অন্যায়রূপে বিবাহিত স্ত্রীলোকদের কষ্ট নিবারণের জন্য সংস্কারক দিগের সকল প্রকার ত্যাগ স্বীকার করা কর্তব্য, এবং আমাদের কাত্যায়নী দেবীর উদ্ধারের জন্য গদাধর সকল প্রকার ত্যাগ স্বীকার করিতেই প্রস্তুত আছেন। আর যখন স্বরূপবাবু তাহার ক্ষুদ্র কবিতাবলী পুস্তক আকারে মুদ্রিত করেন, তাহার মধ্যে রাহুগ্রাসে চন্দ্র নামে একটি কবিতা পাঠ করিয়াছিলেন। তাহাতে যে বিধাতা কুসুমে কীট, চন্দ্রে কলঙ্ক, কোকিলে কুরূপ দিয়াছেন, তাহাকে যথেষ্ট নিন্দা করিয়া একটি বিবাহ বর্ণনা লিখিত ছিল। আমরা গোপনে সন্ধান লইয়া শুনিয়াছিলাম যে তাহা কাত্যায়নী ঠাকুরানীকেই লক্ষ্য করিয়া লিখিত হয়। অনেক সমালোচক নাকি তাহাতে অশ্রু সংবরণ করিতে পারেন নাই। একাদশ পরিচ্ছেদ। সমস্ত দিন মেঘ মেঘ করিয়া আছে, বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছে, বাদলার আর্দ্র বাতাস বহিতেছে। আজ করুণা মন্দিরে মহাদেবের পূজা করিতে গিয়াছে। কাঁদিয়া কাটিয়া প্রার্থনা করিল, যেন তাহাকে আর অধিক দিন এরূপ কষ্টভোগ করিতে না হয়। এবার তাহার যে সন্তান হইবে সে যেন পুত্র হয়, কন্যা না হয়। নারী জন্মের যন্ত্রণা যেন আর কেহ ভোগ না করে। করুণা প্রার্থনা করিল তাহার মরণ হোক, তাহা হইলে নরেন্দ্র স্বেচ্ছা মতে অকণ্টকে সুখ ভোগ করিতে পাইবে। এই দুঃখের সময় নরেন্দ্রের এক পুত্র জন্মিল। অর্থের অনটনে সমস্ত খরচপত্র চলিবে কি করিয়া তাহার ঠিক নাই। নরেন্দ্রের পূর্বকার চাল কিছু মাত্র বিগড়ায় নাই। সেই সন্ধ্যাকালে গদাধর ও স্বরূপের সহিত বসিয়া তেমনি মদটি খাওয়া আছে, তেমনি ঘড়িটি, ঘড়ির চেনটি, ফিনফিনে ধুতিটি, এসেন্সটুকু, আতরটুকু সমস্তই আছে, কেবল নাই অর্থ। করুণার গার্হস্থ্য পটুতা কিছুমাত্র নাই। তাহার সকলই উল্টা পাল্টা, গোলমাল। গুছাইয়া কি করিয়া খরচপত্র করিতে হয় তাহার কিছুই জানে না। হিসাবপত্রের কোনো সম্পর্কই নাই। কি করিতে যে কি করে তাহার ঠিক নাই। করুণা যে কি গোলে পড়িয়াছে তাহা সেই জানে। নরেন্দ্র তাহাকে কোনো সাহায্য করে না, কেবল মাঝে মাঝে গালাগালি দেয় মাত্র।
নিজে যে কি দরকার কি অদরকার, কি করিতে হইবে কি না করিতে হইবে তাহার কিছুই ভাবিয়া পায় না। করুণা রাত দিন ছেলেটি লইয়া থাকে বটে, কিন্তু কি করিয়া সন্তান পালন করিতে হয় তাহার কিছু যদি জানে। ভবি বলিয়া বাড়ির যে পুরাতন দাসী ছিল, সে করুণার এই দুর্দশায় বড় কষ্ট পাইতেছে। করুণাকে সে নিজ হস্তে মানুষ করিয়াছে, এই জন্য তাহাকে সে অত্যন্ত ভালোবাসে। নরেন্দ্রের অন্যায় আচরণ দেখিয়া সে মাঝে মাঝে নরেন্দ্রকে খুব মুখ নাড়া দিয়া আসিত। হাত মুখ নাড়িয়া যাহা না বলিবার তাহা বলিয়া আসিত। নরেন্দ্র মহারুষ্ট হইয়া কহিত, তুই বাড়ি হইতে দূর হইয়া যা। সে কহিত, তোমার মতো পিশাচের হস্তে করুণাকে সমর্পণ করিয়া কোন প্রাণে চলিয়া যাই। অবশেষে নরেন্দ্র উঠিয়া 2-4টি পদাঘাত করিলে পরে সে গড় গড় করিয়া বকিতে বকিতে কখনো বা কাঁদিতে কাঁদিতে সেখান হইতে চলিয়া যাইত। ভবি বাড়ির গিন্নি, সেই বাড়ির সমস্ত কাজকর্ম করিত। করুণাকে কোনো কাজ করিতে দিত না। করুণার এই অসময়ে সে যাহা করিবার তাহা করিয়াছে। ভবির আর কেহ ছিল না। যাহা কিছু অর্থ সঞ্চয় করিয়াছিল সমস্ত করুণার জন্য ব্যয় করিত। করুণা যখন একলা পড়িয়া কাঁদিত তখন সে তাহাকে সান্ত্বনা দিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিত। করুণাও ভবিকে বড় ভালোবাসিত। যখন মনের কষ্টের উচ্ছ্বাস চাপিয়া রাখিতে পারিত না, তখন 2 হস্তে ভবির গলা জড়াইয়া ধরিয়া তাহার মুখের পানে চাহিয়া এমন কাঁদিয়া উঠিত যে ভবিও আর অশ্রু সংবরণ করিতে পারিত না। সে শিশুর মতো কাঁদিয়া একাকার করিয়া দিত। ভবি না থাকিলে করুণা ও নরেন্দ্রের কি হইত বলিতে পারি না। দ্বাদশ পরিচ্ছেদ। স্বরূপবাবু কহেন যে পৃথিবী তাহাকে ক্রমাগতই জ্বালাতন করিয়া আসিয়াছে। এই নিমিত্ত মানুষকে তিনি পিশাচ জ্ঞান করেন, কিন্তু আমরা যতদূর জানি তাহাতে তিনি দেশের লোককে জ্বালাতন করিয়া আসিতেছেন। তিনি যাহার সহিত কোনো সংস্রবে আসিয়াছেন তাহাকেই অবশেষে এমন গলে ফেলিয়াছেন যে কি বলিব। স্বরূপবাবু সর্বদা এমন কবিত্ব চিন্তায় মগ্ন থাকেন যে অনেক ডাকাডাকিতেও তাহার উত্তর পাওয়া যায় না ও সহসা বলিয়া চমকিয়া উঠেন। হয়তো অনেক সময়ে কোনো পুষ্করিণীর বাঁধা ঘাটে বসিয়া আকাশের দিকে চাহিয়া আছেন, অথচ যে সম্মুখে পশ্চাতে পার্শ্বে মানুষ আছে তাহা টেরও পান নাই, অথবা যাহারা দাঁড়াইয়া আছে তাহারা টের পায় নাই যে তিনি টের পাইতেছেন। ঘরে বসিয়া আছেন, এমন সময় হয়তো থাকিয়া থাকিয়া বাহিরে চলিয়া যান। জিজ্ঞাসা করিলে বলেন, জানালার ভিতর দিয়া তিনি একখণ্ড মেঘ দেখিতে পাইয়াছিলেন, তেমন সুন্দর মেঘ কখনো দেখেন নাই। কখনো কখনো তিনি যেখানে বসিয়া থাকেন ভুলিয়া 2-1 খণ্ড তাহার কবিতা লিখা কাগজ ফেলিয়া যান। নিকটস্থ কেহ সে কাগজ তাহার হাতে তুলিয়া দিলে তিনি ওহ, এ কিছুই নহে বলিয়া টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া ফেলেন। বোধ হয় তাহার কাছে তাহার আর একখানা নকল থাকে। কিন্তু লোকে বলে যে না, অনেক বড় বড় কবির ঐরূপ অভ্যাস আছে। মনের ভুল এমন আর কাহারও দেখি নাই। কাগজপত্র কোথায় যে কি ফেলেন তাহার ঠিক নাই। এইরূপ কাগজপত্র যে কত হারাইয়া ফেলিয়াছেন তাহা কে বলিতে পারে। কিন্তু সুখের বিষয়, ঘড়ি, টাকা বা অন্য কোনো বহুমূল্য দ্রব্য কখনো হারান নাই। স্বরূপবাবুর আরেকটি রোগ আছে, তিনি যে কোনো কবিতা লিখেন তাহার উপরে বন্ধনী চিহ্নের মধ্যে বিজন কাননে বা গভীর নিশীথে লিখিত বলিয়া লিখা থাকে। কিন্তু আমি বেশ জানি যে তাহা তাহার ক্ষুদ্র ক্ষুদ্র সন্তানগণ দ্বারা পরিবৃত গৃহে
দিবা দ্বীপ্রহরের সময় লিখিত হইয়াছে। যাহা হোক, আমাদের স্বরূপবাবু বড় প্রেমিক ব্যক্তি। তিনি যত শীঘ্র প্রেমে বাঁধা পড়েন এত আর কেহ নয়। ইহাতে তিনিও কষ্ট পান, আর অনেককেই কষ্ট দেন। স্বরূপবাবু দিবারাত্রি নরেন্দ্রের বাড়িতে আছেন। মাঝে মাঝে আড়ালে আবডালে করুণাকে দেখিতে পান, কিন্তু তাহাতে বড় গোলযোগ বাঁধিয়াছে। তাহার মন অত্যন্ত খারাপ হইয়া গিয়াছে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়িতেছে ও রাত্রে ঘুম হইতেছে না। তিনি ঘোর ঊনবিংশ শতাব্দীতে জন্মিয়াছেন, সুতরাং এখন তাহাকে কোকিলেও ঠোকরায় না, চন্দ্রকিরণও দগ্ধ করে না বটে, কিন্তু হইলে হয় কি, পৃথিবী তাহার চক্ষে অরণ্য, শ্মশান হইয়া গিয়াছে। ফুল শুকাইতেছে, আবার ফুটিতেছে, সূর্য অস্ত যাইতেছে, আবার উঠিতেছে, দিবস হাসিতেছে ও যাইতেছে, মানুষ শুইতেছে ও খাইতেছে, সকলই যেমন ছিল তেমনই আছে। কিন্তু হায়, তাহার হৃদয়ে আর শান্তি নাই, দেহে বল নাই, নয়নে নিদ্রা নাই, হৃদয়ে সুখ নাই। এক কথায়, যাহাতে যাহা ছিল তাহাতে আর তাহা নাই। স্বরূপ কতকগুলি কবিতা লিখিয়া ফেলিল, তাহাতে যাহা লিখিবার সমস্তই লিখিল, তাহাতে ইঙ্গিতে করুণার নাম পর্যন্ত গাঁথিয়া দিল, এবং সমস্ত ঠিকঠাক করিয়া মধ্যস্থ নামক কাগজে পাঠাইয়া দিল। ত্রয়োদশ পরিচ্ছেদ। নিধি নরেন্দ্রের বাড়িতে মাঝে মাঝে আসে, কিন্তু আমরা যে ঘটনার সূত্র অবলম্বন করিয়া আসিতেছি সে সূত্রের মধ্যে কখনো পড়ে নাই, এইবার পড়িয়াছে। স্বরূপবাবু তাহার অভ্যাসানুসারে ইচ্ছাপূর্বক বা দৈবক্রমেই হোক একখণ্ড কাগজ ঘরে ফেলিয়া গিয়াছেন। নিধি সে কাগজটি কুড়াইয়া পাইয়াছে। সে কাগজটিতে গুটি দুয়েক কবিতা লিখা আছে। অন্য লোক হইলে সে কবিতাগুলির সরল অর্থটি বুঝিয়া পড়িত ও নিশ্চিন্ত থাকিত, কিন্তু বুদ্ধিমান নিধি সেরূপ লোকই নহে। যদি বা তাহার কোনো গূঢ় অর্থ না থাকিত, তথাপি নিধি তাহা বাহির করিতে পারিত। তবু ইহাতে তো কিছু ছিল। নিধির সে কবিতাগুলি বড় ভালো ঠেকিল না। ট্যাঁকে গুজিয়া রাখিল ও ভাবিল ইহার নিগূঢ় তাহাকে জানিতে হইবে। অমন বুদ্ধিমান লোকের কাছে কিছুই ঢাকা থাকে না, ইঙ্গিতে সকলই বুঝিয়া লইল। চতুরাভিমানী লোকেরা নিজ বুদ্ধির উপর অসন্দিগ্ধ রূপে নির্ভর করিয়া এক এক সময়ে যেমন সর্বনাশ ঘটায়, এমন আর কেহই নহে। দিদি, কেমন আছো দেখিতে আসিয়াছি বলিয়া নিধি করুণার নিকট গিয়া উপস্থিত হইল। নিধি ছেলেবেলা হইতেই অনুপের অন্তঃপুরে যাইত ও করুণার মাকে মা বলিয়া ডাকিত। নিধি এখন মাঝে মাঝে প্রায়ই করুণা কেমন আছে দেখিতে আইসে। একদিন নরেন্দ্র কলিকাতায় গিয়াছে। নরেন্দ্র কবে কলিকাতা হইতে ফিরিয়া আসিবে করুণা স্বরূপবাবুর নিকট ভবিকে জানিয়া আসিতে কহিল। নিধি আড়াল হইতে শুনিতে পাইল। মনে মনে কহিল, হুঁ, বুঝিয়াছি, এত লোক থাকিতে স্বরূপবাবুকে জিজ্ঞাসা করিতে পাঠানো কেন? গদাধর বাবুকে জিজ্ঞাসা করিলেও তো চলিত। একদিন করুণা ভবিকে কি কথা বলিতেছিল দূর হইতে নিধি শুনিতে পাইল না, কিন্তু মনে হইল করুণা যেন একবার স্বরূপবাবু বলিয়াছেন। আর একটি প্রমাণ জুটিল। আর একদিন নরেন্দ্র, স্বরূপ ও গদাধর বাগানে বসিয়াছিল। করুণা সহসা জানালা দিয়া সেই দিকপানে চাহিয়া গেল। নিধি স্পষ্ট বুঝিতে পারিল যে করুণা স্বরূপেরই দিকে চাহিয়াছিল। নিধি এই তো তিনটি অকাঠ্য প্রমাণ পাইয়াছে। ইহা অন্য লোকের নিকট যাহাই হোক,
কিন্তু নিধির নিকট ইহা সমস্তই পরিষ্কার প্রমাণ। শুদ্ধ ইহাই যথেষ্ট নহে, করুণা যে দিনে দিনে শীর্ণ বিষণ্ণ রুগ্ন হইয়া যাইতেছে, নিধি স্পষ্ট বুঝিতে পারিল তাহার কারণ আর কিছু নয়, স্বরূপের ভাবনা। এখন স্বরূপের নিকট কথা আদায় করিতে হইবে, এই ভাবিয়া নিধি ধীরে ধীরে তাহার নিকট গিয়া উপস্থিত হইল। হঠাৎ গিয়া কহিল, করুণা তো ভাই তোমার জন্য একেবারে পাগল। স্বরূপ একেবারে চমকিয়া উঠিল, আহ্লাদে উৎফুল্ল হইয়া জিজ্ঞাসা করিল, তুমি কি করিয়া জানিলে? নিধি মনে মনে কহিল, হুম, আমি তোমাদের ভিতরকার কথা কি করিয়া সন্ধান পাইলাম ভাবিয়া ভয় পাইতেছ? পাইবে বই কি, কিন্তু নিধিরামের কাছে কিছুই এড়াইতে পায় না। কহিল, জানিলাম একরকম করিয়া, বলিয়া চোখ টিপিতে টিপিতে চলিয়া গেল। তাহার পরদিন গিয়া আবার স্বরূপকে কহিল, করুণার সহিত তুমি যে গোপনে গোপনে দেখা সাক্ষাৎ করিতেছ, ইহা নরেন্দ্র যেন টের না পায়। স্বরূপ কহিল, সে কি, করুণার সহিত একবারও তো আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় নাই। নিধি মনে মনে কহিল, নিশ্চয় দেখা সাক্ষাৎ হইয়াছিল, নহিলে এত করিয়া ভাড়াইবার চেষ্টা করিবে কেন? ইহাও একটি প্রমাণ হইল। কিন্তু আবার স্বরূপ যদি বলিত যে হ্যাঁ দেখা সাক্ষাৎ হইয়াছিল, তবে তাহাও একটি প্রমাণ হইত। যাহা হোক, নিধির মনে আর সন্দেহ রহিল না। এমন একটি নিগূঢ় বার্তা নিধি আপনার বুদ্ধি কৌশলে জানিতে পারিয়াছে, এ কথা কি সে আর গোপনে রাখে? তাহার বুদ্ধির পরিচয় লোকে না পাইলে আর হইল কি? তুমি যাহা মনে করিতেছ তাহা নয়, আমি ভিতরকার কথা সকল জানি। চতুরাভিমানী লোকেরা ইহা বুঝাইতে পারিলে বড়ই সন্তুষ্ট হয়। নিধির কাছে যদি বলো যে রামহরিবাবু বড় সৎলোক, অমনি নিধি চমকিয়া উঠিয়া জিজ্ঞাসা করিবে, কি বলিতেছ? কে সৎলোক? রামহরিবাবু? ও, এমন করিয়া বলিবে যে তুমি মনে করিবে এ বুঝি রামহরিবাবুর ভিতরকার কি একটা দোষ জানে। পীড়াপিড়ি করিয়া জিজ্ঞাসা করিলে কহিবে, সে অনেক কথা। নিধি সম্প্রতি যে গুপ্ত খবর পাইয়াছে, তাহা পরামর্শ দিবার ছলে নরেন্দ্রকে বলিবে, এইরূপ মনে মনে স্থির করিল।